নিয়ন্ত্রণের অধীন, নিয়ন্ত্রণ বাহিরে নয়, এরা আমার অধীনস্থ হয়ে তারা চলছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, আমাদেরকে সাবধান বাণী করা হয়েছে যে জেনে রেখো এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি আমার আদেশের অনুগামী, সবাই আমার আদেশ মেনে চলে, আমার আইন মেনে চলে। যারা আল্লাহর আইন মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে তারা কাফির। আমরা কাকে কাফির বলব? আমরা একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, যারা মুসলিম সম্প্রদায়ের দলভুক্ত নয়, এদেরকে আমরা দেখলেই এক কথায় কাফের বলে ফেলি, এতে কাফের। আপনার মাঝে তার মাঝে কি পার্থক্য আছে? আজান হলো, আপনি হিন্দুর দোকানে বসে বসে তার সাথে দাদা দাদা করছেন, গল্প করছেন। সে দাদাও যেভাবে নামাজে আসতো না, আপনিও আসলেন না, পার্থক্য কোথায়? একজন হিন্দু দিনের বেলায় যেভাবে খাচ্ছে, আপনি রোজা না রেখে দিনের বেলায় সেভাবে খাচ্ছেন, পার্থক্য কোথায়? একজন অমুসলিম, সে ঘুষ খাচ্ছে, আপনিও ঘুষ খাচ্ছেন। সে সুদ খাচ্ছে, আপনিও সুদের কারবার করছেন, পার্থক্য কোথায়? শুধু নাম, এই নাম দিয়ে আপনি বেহেশতে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, তোমরা যদি আমার বিধান অনুযায়ী না চলো তোমরা কাফির। আর কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সেই শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছেন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিধান, আল্লাহর বিধান, মানুষদেরকে আহ্বান করতে হবে সেই বিধানের দিকে। এইটি হচ্ছে নবীদের দাওয়াতের মূল থিম, ছিল এটাই যে তোমরা আল্লাহর বিধান মেনে চলো। আল্লাহর বিধানের বিপরীত যেটা, এটা হচ্ছে জাহালাত। মানুষের তৈরি করা যত মতবাদ আছে এগুলো হচ্ছে জাহিলিয়াত। আমরা জাহিলিয়াত বুঝি না। জাহিলিয়াত হচ্ছে মানুষের তৈরি করা সকল মতবাদ হচ্ছে জাহিলিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলোচনা করতে গিয়ে সাহাবীদেরকে একটি হাদিস শোনাচ্ছিলেন। বলছিলেন, হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি তার বাইহাকি শরীফে হাদিসটি গ্রহণ করেছেন। সে লম্বা হাদিসটির মাঝে একটি কথা ছিল, আলোচনা করতে করতে আল্লাহ রাসূল বলছেন যে মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া জুশায়া মিন জাহান্নাম। কোনো ব্যক্তি যদি মানুষের তৈরি করা মতবাদের জন্য কাউকে আহ্বান করে, মানুষের তৈরি করা মতবাদের জন্য কেউ যদি প্রচেষ্টা করে, আন্দোলন করে, সংগ্রাম করে, তাহলে সে নিজের জায়গা নিজে জাহান্নামে তৈরি করে নেবে। সাহাবীরা ক্লিয়ার হওয়ার জন্য বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন সামা ওয়া সাল্লা, যদি ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ক্বালা ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল বললেন, সে ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলিম হিসেবে দাবিও করে, এরপর সে জাহান্নামে যেতে হবে তাকে। কারণ সে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাজনীতি করেছে। মুসলমানদের রাজনীতি হবে শুধু ইসলামের রাজনীতি। এখন তো আমরা ফতোয়াই দিয়ে দিয়েছি ইসলামে কোনো রাজনীতি নেই, ইসলামে কোনো রাজনীতি নেই, ফতোয়া দিয়ে দিয়েছে। এরপর যখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে যে না, আমাদের ইতিহাস তো এরকমই ছিল, আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রাম, সাহাবীদের শাহাদাত, এরপর যুগে যুগে যারা বিভিন্ন দেশ জয় করলেন, বিজয় করলেন, উদ্দেশ্য ছিল ইকামত দ্বীন, আল্লাহর দ্বীন এই জমিনে চালু করা। মানুষ যখন বোঝা শুরু করলো, এখন আবার দেখবেন যারা এতদিন বলছে ইসলামের রাজনীতি নেই, তারা আবার সুর পাল্টিয়ে ফেলেছে। কেন? রাজনীতি আছে, তবে আমরা ভালো, ওরা খারাপ। ফতোয়া শুরু হয়ে গেছে, আমরা ভালো, ওরা খারাপ। এখন আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এটাই, আমরা ভালো, ওরা খারাপ, এই দোষ সেই দোষ ইত্যাদিতে বলা শুরু করেছে। তারপর আলহামদুলিল্লাহ তারা স্বীকার করছে যে ইসলামের রাজনীতি আছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদেরকে জেনে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য কি ছিল।
আল্লাহ তাকে এই দুনিয়ায় কিসের জন্য প্রেরণ করেছেন, কোন টার্গেটে প্রেরণ করা হয়েছে, এই টার্গেটটাই এখন আলোচনা করা হয় না। এখন আলোচনা হয় রসুল কিভাবে ঘুমাতেন, কিভাবে মেসওয়াক করতেন, তারপরে কিভাবে খেতেন। আলহামদুলিল্লাহ, এগুলো তো সুন্নাহ, রসুলের জীবন পদ্ধতি এভাবে চালিয়েছেন। কিন্তু মূল উদ্দেশ্য কি? রিসালাতের মূল উদ্দেশ্যটি তো বলা হচ্ছে না, কোথাও বলা হচ্ছে না। অবশ্যই এটা বলা একটা ঝুঁকি। এটা বলতে গিয়ে নানা দেশে যা হচ্ছে, আমাদের দেশেও তাই হচ্ছে। হকের এই কথাগুলো বলতে গিয়ে আজ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে অনেককে। সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ, তারপরে সূরা ফাতাহ এবং সূরা তাওবা। এখানে একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বারবার উল্লেখ করেছেন। সূরা ফাতাহের 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। মূল টার্গেটটা ছিল এখানেই। আল্লাহ বলছেন যে মহান সেই সত্তা যিনি তার রসুলকে সঠিক দিন এবং হেদায়েত সহকারে প্রেরণ করেছেন, যাতে করে মানুষের তৈরি করা সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয় করতে পারে। তার নবীদের টার্গেট ছিল এইটা, মানুষের তৈরি করা বিধানের উপরে আল্লাহর বিধানকে বিজয় করা, গালিব করা। লিইয়ুযহিরা মানে হচ্ছে লিইয়ুগলিবা, গালিব করতে পারে, যেন বিজয় করতে পারে। এই উদ্দেশ্যে নবীদেরকে প্রেরণ করা হয়েছিল। এবং আমাদের নবীর সুস্পষ্ট দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। সূরা সফ এবং সূরা তাওবা এবং ফাতাহ একই আয়াত। তবে সমস্যার কথা আল্লাহ বলে দিয়েছেন যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক তাদের কাছে এটা ভালো লাগবে না। মুশরিকরা তাদের গাত্রদাহ শুরু হয়ে যাবে, চুলকানি শুরু হয়ে যাবে। ইসলামের হুকুমতের কথা বললেই তারা সেখানে রাজনীতির গন্ধ খোঁজে। কোরআন না বোঝার কারণে আজকে কি সমস্যা, কিরকম প্রচন্ড সমস্যা মুসলিম সমাজে। এই কথাগুলো যদি হিন্দুস্তানে বলা হতো অথবা ইউরোপের কোনো দেশে বলা হতো একটা কথা ছিল, কিন্তু 90 জন মুসলমানের দেশে মুসলমানদেরকে ইনভাইট করা যাচ্ছে না যে ভাই আসুন, আমরা মুসলিম, কেন আমরা ব্রিটিশ আইন মেনে চলবো, কেন মানুষের তৈরি করা সংবিধান মেনে চলবো, আমরা আল্লাহর আইন অনুযায়ী চলবো, আসো আমরা এই জন্য প্রচেষ্টা করি। এই কথা বলার জন্য এক মহা অপরাধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন যে যারা মুশরিক, এখানে কাফের বলে নাই, মুশরিক, নামাজও করবে, রোজাও রাখবে, আর হজ উমরা তো আছেই, কিন্তু চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, কোরআনের শাসন চালু হোক। সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে তাদের কাছে, এরাই বিরোধিতা শুরু করে দেবে প্রথমে, না এখানে চলবে না এটা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। সূরা আল্লাহ বলছেন যে শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য দিন নির্ধারণ করে দিয়েছি, শারা করে দিয়েছি। তোমাদের জীবন পদ্ধতি কেমনে হবে, কিভাবে সব কিছু চলবে, এগুলো আমি ঠিক করে দিয়েছি। শারা'a লাকুম মিনাদ-দীন, দিন আমি ঠিক করে দিয়েছি। মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই নসিহত করছেন। আল্লাহর নসিহত মানে হচ্ছে এটি ফরজ, এটি সবাই